বর্তমানে সৌদি আরবে প্রাইভেট গাড়ি নিয়ে অনেক তোলপাড় চলছে আর বিরাট অভিযান চলছে এখন বর্তমানে। বাংলাদেশ থেকেও অনেকেই আমাকে ফোন করে বলে যে, "আমরা সৌদি আরবে আসছি। আমার ভাই, চাচা, মামা আমাদেরকে নিয়ে আসতেছে। আমরা সৌদি আরবে এসে প্রাইভেট গাড়ি দিয়ে ভাড়া মারবো।" এরকম অনেক শুনি। আর উনাদেরকে বলি যে, "এই কাজটা কখনোই করবেন না। যদি সৌদি আরবে ইচ্ছা থাকে যে আপনি গাড়ি দিয়ে ভাড়া মারবেন আর ওইটা দিয়ে আপনি ইনকাম করবেন, তাহলে অবশ্যই আপনি পাবলিক ট্যাক্সিতে চলে আসেন। ট্যাক্সি কোম্পানিতে সরাসরি চলে আসেন এবং আপনি বৈধভাবে ইনকাম করেন।" অনেকে এই কথাগুলো শুনতে চায় না, বুঝে না। তো এখন দেখেন বর্তমানে কি চলতেছে সৌদি আরবের মধ্যে। টিজিএ মানে হচ্ছে ট্রান্সপোর্ট জেনারেল অথরিটি। তারা হচ্ছে যারা প্রাইভেট গাড়ি দিয়ে ভাড়া মারে, বাংলায় কথায় যেটা, যারা প্রাইভেট গাড়ি দিয়ে ভাড়া মারে, প্যাসেঞ্জার উঠায়, তাদের উপরে যে একটা অভিযান চলছে বর্তমানে, এই যে এরকম গাড়ি আছে, এরকম গাড়ি দিয়ে যারা মানে এরকম সাদা গাড়ি দিয়ে বা প্রাইভেট গাড়ি দিয়ে যারা নাকি প্যাসেঞ্জার ওঠায়, ভাড়া নিয়ে যায়, তাদেরকে ধরতে পারলেই ২০,০০০ রিয়াল জরিমানা। আর এই নিউজটা আমি আরো অনেক আ আগেই আমি আপনাদেরকে দিয়েছিলাম যে ২০,০০০ রিয়াল জরিমানা এবং ৬ মাসের জেল। আসলে অনেকে আবার বলতেছে ৬ মাসের জেল। ৬ মাসের জেল হচ্ছে গাড়ির জেল, মানুষের না কিন্তু। ৬ মাস পর্যন্ত গাড়ি আ হাউস বলে এটা, হাউস করে রাখবে আরবিতে বলে। এই হচ্ছে বিস্তারিত। যাই হোক, এখনো আপনারা সতর্ক হয়ে যান। যারা আপনারা প্রাইভেট গাড়ি দিয়ে এখানে ইনকাম করতে চাচ্ছেন বা করছেন, তারা এখনো সময় আছে, সতর্ক হয়ে যান। অনেক সময় কিন্তু সফর দিয়ে দেয়। সরাসরি বাংলাদেশেও পাঠায়া দেয়। এরকম অনেক আ মানে রেকর্ড আছে। আমাদের অনেক ড্রাইভারকে বাংলাদেশে পাঠায় দিছে। গাড়ি ওইখানে রাইখা দিয়েছিল। প্রায় ৬ মাস পরে আমরা গাড়ি ওইখান থেকে নিয়ে আসছি। এরকম ঘটনা অনেক ঘটছে। আমাদেরটা কেন নিছে সেটা আপনাদেরকে একটু ক্লিয়ার করি। মানে এয়ারপোর্ট থেকে প্যাসেঞ্জার ওঠানো নিষেধ। তারপরেও আমাদের ড্রাইভার এয়ারপোর্ট থেকে প্যাসেঞ্জার নিছিল আর এইজন্য। পাবলিক ট্যাক্সিগুলো দিয়ে আপনি অনায়াসে প্যাসেঞ্জার উঠাতে পারবেন। কিন্তু এয়ারপোর্ট থেকে কোনো প্যাসেঞ্জার পিক আপ করতে পারবেন না। এটা কিন্তু নিষেধ আছে। সব জায়গায় প্যাসেঞ্জার নিয়ে যেতে পারবেন। কিন্তু শুধু এয়ারপোর্ট থেকে প্যাসেঞ্জার নিয়ে আসতে পারবেন না। আর যাই হোক, আমি যেই জিনিসটা আপনাদেরকে বুঝাতে চাচ্ছি বা বলতে চাচ্ছি আপনাদের ভালোর জন্য, যারা নাকি চিন্তা করছেন যে এইখানে সৌদি আরবে ড্রাইভিং করে ইনকাম করবেন, মানে ট্রান্সপোর্ট রিলেটেড যে ইয়াগুলো আছে, ড্রাইভিং করবেন, প্যাসেঞ্জার নিবেন, এরকম কাজ করার ইচ্ছা যাদের আছে তারা অবশ্যই আপনারা পাবলিক ট্যাক্সি নিয়ে কাজ করেন, ভালো হবে। এবং আমি সবসময় এই পাবলিক ট্যাক্সি নিয়ে ভিডিও করি বা আপনাদেরকে নিউজগুলা দেওয়ার চেষ্টা করি। যদি আপনারা কেউ পাবলিক ট্যাক্সিতে আসতে চান, বিশেষ করে আমাদের মক্কাতে হচ্ছে আমাদের কাজের জায়গা। এই মক্কাতে যদি আপনারা কেউ আসতে চান তাহলে এখানে আসতে পারেন আমাদের মাধ্যমে। বাংলাদেশ থেকে চাইলে সরাসরি ভিসা নিয়ে বাংলাদেশ থেকেও আসতে পারেন। অথবা সৌদি আরবের ভিতর থেকে যদি চান সেটাও পারেন। তারপরেও আপনারা চেষ্টা করবেন যে মানে প্রাইভেট গাড়ি দিয়ে ভাড়া না নেওয়ার আর ঝামেলার মধ্যে না পড়ার। কারণ এইখানে ঝামেলায় পড়লে ২০,০০০ রিয়াল জরিমানা মানে অনেক কিছু। সুতরাং সবাই সতর্ক হয়ে যান এবং আ বৈধভাবে এখানে কাজ করার চেষ্টা করুন। তাহলে আপনাদের জন্য অনেক ভালো হবে। এ হচ্ছে মানে বিস্তারিত। যাই হোক, আরো কোনো আপডেট থাকলে সেটা আমি আপনাদেরকে জানাবো। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।